চলন্ত বাসের মধ্যে প্রচণ্ড দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন যাত্রীরা। শেষ পর্যন্ত সহ্যের সীমা ছাড়ালে কন্ডাক্টর বাস থামিয়ে যান। এরপর শুরু হয় তল্লাশিতে তারপর যা বেরোলো তা দেখে কার্যত চোখ একেবারে ছানা বড়া হবার জোগাড় হয় যাত্রীদের। বাসে পাচার করা হচ্ছিল কয়েকশো কচ্ছপ। এরপরেই পুলিশ এবং বন দফতরকে খবর দেওয়া হয়। কচ্ছপগুলিকে উদ্ধার করে নিয়ে যান বনকর্মীরা। এই কচ্ছপ পাচারের অভিযোগেই 2 মহিলা সহ 3 জনকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে এই কচ্ছপগুলির বাজার দর লক্ষাধিক টাকা। পাচারের আগেই বেসরকারি বাস থেকে উদ্ধার হয়েছে শতাধিক কচ্ছপ। রবিবার 22শে ডিসেম্বর সকালে শিলিগুড়ি থেকে বালুরঘাটগামী একটা বেসরকারি বাস থেকে উদ্ধার হয়েছে লক্ষাধিক টাকার কচ্ছপ। এদিন দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি থানার জোরদিঘি এলাকায় একটা বাস থেকে কচ্ছপগুলো উদ্ধার করে বন দফতর এবং বংশীহারি থানার পুলিশ। ঘটনায় 3 জনকে ধরেছে বন দফতরের কর্মীরা। ধৃতদের বাড়ি উত্তরপ্রদেশে। পরে তাদের বংশীহারি থানার হাতে তুলে দেওয়া হয়। এদিকে কচ্ছপগুলো কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তা খতিয়ে দেখছে কুশমন্ডি বন দফতরের কর্মীরা। জানা গিয়েছে মোট 4টি ব্যাগে 103টি কচ্ছপ উদ্ধার করে কুশমন্ডি বন দফতর এবং বংশীহারি থানার পুলিশ। উত্তরপ্রদেশের সুলতানগঞ্জ থেকে কচ্ছপগুলো আনা হচ্ছিল। ধৃতদের মধ্যে একজন পুরুষ সহ 2 জন মহিলা রয়েছে। তারা ডালখোলা থেকে গঙ্গারামপুরের উদ্দেশ্যে আসছিল। বংশীহারি থানার জোরদিঘি এলাকায় বাসের ভেতরে দুর্গন্ধ পেতে সন্দেহ হয় অন্য যাত্রীদের। এরপরই একটা ব্যাগ থেকে উদ্ধার হয়েছে কচ্ছপগুলো। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বংশীহারি থানার পুলিশ, যান কুশমন্ডি বন দফতরের কর্মীরা। উদ্ধার হওয়া কচ্ছপগুলির বাজার মূল্য প্রায় 1 লাখ টাকা। পরে বন দফতর পাচারকারী 3 জনকে গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হয়। পুরো ঘটনা খতিয়ে দেখছে বংশীহারি থানার পুলিশ এবং কুশমন্ডি বন দফতরের কর্মীরা। একটু দেখি কুশমন্ডি বন দফতরের আধিকারিক ভূপেন বিশ্বাস শর্মা কি বলছেন শুনবো। আজকে 103টা কচ্ছপ আমরা উদ্ধার করতে পারিছি। তো ওটা একটা জয়েন্ট অপারেশন ছিল বংশীহারি পুলিশ স্টেশন আর আমাদের কুশমন্ডি রেঞ্জ ফরেস্ট রেঞ্জের স্টাফ। আমরা একটা বাস থেকে 3 জনকে আমরা অ্যারেস্ট করতে পারিছি। তার মধ্যে 2 জন মহিলা আছে আর একজন মেল আছে। তো ওনারা সুলতানপুর ইউপি থেকে 103টা কচ্ছপ, যেটা শিডিউল 1 স্পিসিস অ্যাজ পার ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972, তো ওরা নিয়ে আসছিল। তো আমরা খবর পেয়ে আমরা জয়েন্ট অপারেশন করি, তারপরে ওদেরকে অ্যারেস্ট করে এই 103টা কচ্ছপটা আমরা উদ্ধার করতে পেরেছি। স্যার বললাম যে উদ্ধার হয় স্যার এটা একটা পাবলিক ট্রান্সপোর্ট বাস থেকে উদ্ধার করা হয়েছে। আর এটা আমরা আজকে কোর্টে আমরা প্রডিউস করা হবে। তো আমরা ইনভেস্টিগেশন চলছে। এটা স্যার কোথায় যাচ্ছিল স্যার এই কচ্ছপটা? এটা গঙ্গারামপুরেই মানে ওদের ডেস্টিনেশন ছিল। এটা অ্যাজ পার দেয়ার স্টেটমেন্ট এটাই বলছি। একেবারে চলন্ত বাসের মধ্যে প্রচণ্ড দুর্গন্ধ, আর দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন যাত্রীরা। শেষ পর্যন্ত সহ্যের সীমা ছাড়ালে কন্ডাক্টর বাস থামিয়ে যান। এরপর শুরু হয়ে যায় তল্লাশি। তারপর তল্লাশিতে যেটা বেরোলো সেটা দেখে একেবারে কার্যত চোখ ছানা বড়া। দেখুন। চলন্ত বাসের মধ্যে প্রচণ্ড দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন যাত্রীরা। শেষ পর্যন্ত সহ্যের সীমা ছাড়িয়ে যায় দুর্গন্ধে, আর তখনই বাস কন্ডাক্টর বাস থামিয়ে দিতে বাধ্য হন। তারপর শুরু হয় তল্লাশি। এরপর তল্লাশিতে যা বেরোয় সেটা দেখে কার্যত চোখ ছানা বড়া হওয়ার জোগাড় হয় যাত্রীদের।
বাসে পাচার করা হচ্ছিল কয়েকশো কচ্ছপ। এরপরে পুলিশ এবং বন দফতরকে খবর দেওয়া হয়। কচ্ছপগুলোকে উদ্ধার করে নিয়ে যান বনকর্মীরা। এই কচ্ছপ পাচারের অভিযোগে 2 মহিলা সহ 3 জনকে মোট গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে এই কচ্ছপগুলোর বাজার দর লক্ষাধিক টাকা। কুশমন্ডি বন দফতরের আধিকারিক ভূপেন বিশ্ব শর্মা কি বলছেন আরেকবার শোনাই। আজকে 103টা কচ্ছপ আমরা উদ্ধার করতে পারিছি। তো ওটা একটা জয়েন্ট অপারেশন ছিল বংশিয়ারি পুলিশ স্টেশন আর আমাদের কুশমন্ডি রেঞ্জ ফরেস্ট রেঞ্জের স্টাফ। আমরা একটা বস থেকে 3 জনকে আমরা অ্যারেস্ট করতে পারিছি। তার মধ্যে 2 জন মহিলা আছে আর একজন মেল আছে। তো ওনারা সুলতানপুর ইউপি থেকে 103টা কচ্ছপ, যেটা শিডিউল 1 স্পিসিস অ্যাজ পার ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972। তো ওরা নিয়ে আসছিল। তো আমরা খবর পেয়ে আমরা জয়েন্ট অপারেশন করি, তারপরে ওদেরকে অ্যারেস্ট করে এই 103টা কচ্ছপটা আমরা উদ্ধার করতে পেরেছি। স্যার বললাম যে স্যার উদ্ধার হয় স্যার ওটা। এটা একটা পাবলিক ট্রান্সপোর্ট বাস থেকে উদ্ধার করা হয়েছে। আর এটা আমরা আজকে কোর্টে আমরা মানে প্রডিউস করা হবে। তো আমরা ইনভেস্টিগেশন চলছে। এটা স্যার কোথায় যাচ্ছিল স্যার এই কচ্ছপটা? এটা গঙ্গারামপুরেই মানে ওদের ডেস্টিনেশন ছিল। এটা অ্যাজ পার দেয়ার স্টেটমেন্ট এটাই বলছি। চলন্ত বাসের মধ্যে প্রচণ্ড দুর্গন্ধ, অতিষ্ঠ হয়ে উঠেছিলেন যাত্রীরা। শেষ পর্যন্ত সহ্যের সীমা ছাড়ালে কন্ডাক্টর বাস থামিয়ে দেন। এরপর শুরু হয় তল্লাশি। আর তল্লাশিতে যেটা বেরোলো, চোখ একেবারে কার্যত ছানা বড়া হওয়ার জোগাড় যে কোথা থেকে আসছিল এই দুর্গন্ধ। বাসে করে পাচার করা হচ্ছিল কয়েকশো কচ্ছপ। এরপরেই পুলিশ এবং বন দপ্তরকে খবর দেওয়া হয়। কচ্ছপগুলিকে উদ্ধার করে নিয়ে যান বনকর্মীরা। এই কচ্ছপ পাচারের অভিযোগে 2 মহিলা সহ 3 জনকে গ্রেফতার করা হয়েছে। আরে ওখানে কেন বলছেন? ধরেন এক সামনে লেডিস দিয়ে দিচ্ছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।